আজ শেয়ার করছি ঝটপট পোলাও রান্না, সাথে বিফ রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন, আশা করি ব্লগটি ভালো লাগবে। আজকে সকালেই ভাবছিলাম যে কাঁঠাল দিয়ে রুটি খাবো, এভাবে একটু ঝটপট ফাঁকিবাজি নাস্তা করব। তো আমি এভাবে করে কিন্তু কাঁঠালটা উঠিয়ে নিলাম। এটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে, আমার হাজব্যান্ড হেল্প করলো। তো আমি কিন্তু এভাবে করে ফ্রিজে রুটি রেখেছিলাম বানিয়ে। এখন কিন্তু একটু তেল দিয়ে ব্রাশ করে সুন্দর করে এভাবে করে তাওয়ার মধ্যে দিয়ে দেবো রুটিগুলো। এভাবে করে ঝটপট করে কিন্তু ভেজে নিচ্ছি। প্রত্যেকটা রুটি দেখুন কতটা সুন্দর ফুলে যাচ্ছে। সবগুলো রুটি এভাবে করে আমি ভেজে নিচ্ছি। এভাবে রুটি বানিয়ে রাখলে কিন্তু অনেক সহজ হয় নাস্তার জন্য সকালবেলা। তো এভাবে করে আমি করে নিয়েছি। দেখুন কাঁঠাল দিয়ে এভাবে করে রুটি খেয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনি ট্রাই করতে পারেন। মধু মাসে কাঁঠাল দিয়ে মধু মধু অনেক বেশি মজা। তারপরে দেখলাম বৃষ্টি হচ্ছে, ভীষণ রকমভাবে খুব ভালো লাগছিল। তো ফ্রিজে আমি মাংস রেখেছিলাম, এই যে ডিপ ফ্রিজে। এটা কিন্তু কোরবানির দিনে রান্না করা মাংস, সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এইভাবে করে আজকে মাংসটা একটু জাল দিয়ে নেবো, আর সাথে একটু পোলাও রান্না করে নেবো। গরম মশলা তেলের মধ্যে দিয়ে চালটা একটু ভেজে নিচ্ছি, কিন্তু ভেজে নিলাম। এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যতটুকু পানি তার ডাবল, যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে এভাবে করে নিলাম। একদম মাংসটা এখন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে করেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। পোলা রান্না করতে তো একদমই সময় লাগে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। পানিটা কমে গেছে, ঢেকে দিলাম। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার মাংসটাও কিন্তু ছেড়ে যাচ্ছে। এই রান্নাটা কি যে ভালো ছিল কোরবানির দিনে, সেই জন্য সেই তরকারিটি বেশি করে রেখে দিয়েছিলাম ডিপে, যেহেতু আমি বেশি মাংস রান্না করেছিলাম, 6-7 কেজির মতো। তো এইভাবে করেই কিন্তু মাংসটা জাল করে নিচ্ছি। যাচ্ছে সব কিছু। দেখুন কতটা সুন্দর আমার তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে, আর এই যে আমার পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে। পোলাওটা এখন উল্টে পাল্টে দিচ্ছি। ভীষণ মিষ্টি ফ্লেভার বেরিয়েছে। এখন কিন্তু আমি একটু ঘি অ্যাড করে দেবো। পোলাও যখন হয়ে যায় তখন একটু ঘি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা আমি ভীষণ পছন্দ করি। তো এভাবে করেই কিন্তু আমি এই যে ঘিটা দিয়ে একটু পোলাওর মধ্যে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঘি দেওয়ার পর ঢেকে রাখলে স্মেলটা খুব সুন্দর আসে। তো উল্টে পাল্টে কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু এটাকে খুব সুন্দর করে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের মধ্যে 10 মিনিটসের মতো একটু ঢেকে রাখবো। জি দেখুন কতটা সুন্দরভাবে সব রান্না হয়ে গিয়েছে। এখন মাংসটা খুব উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি। আবার বলক তুলে নিয়েছি একদম গরম করে। এটা কোরবানির ঈদের মাংস, এটা খুবই ভালো ছিল, সেই জন্য এটা আবার করলাম। মায়ের অনেক পছন্দ প্রথম দিনের মাংসটা, সেই জন্য উঠিয়ে রেখেছিলাম। এই যে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। আর পোলাওর মধ্যে এই যে আমি একটু কাঁচামরিচ দিয়েছি, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আমার কাছে হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন আমি প্লেটে খাবারটা নিয়ে নিচ্ছি। আজকে বিশেষ কিছু ছিল না, শুধু মাংসের তরকারিটাই ছিল, লেবুটাও ছিল না। লেবু দিয়ে পোলাও অনেক বেশি ভালো লাগে। এভাবে করে নিয়ে নিচ্ছি। আসলে আমি আমার খাবারটা নিয়ে নিলাম। এই যে কাঁচামরিচটা খেতে আমি ভীষণ পছন্দ করি, আমার অনেক বেশি ভালো লাগে এই কাঁচামরিচটা। তারপরে একটা আবার কাঁচা দেখে একটা নিয়ে নিলাম। আর এই যে মাংসের তরকারিটা নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। এটা খেতে কী যে ভালো লাগে, এরকম সহজভাবে আপনিও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ রান্না যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস কিন্তু আমার অনেক বেশি অনুপ্রেরণা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।